নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন পর্ব নিয়ে। আমার আজকের উপস্থাপনা কাতলা মাছের কালিয়া। কিভাবে করছি আর কি কি উপকরণ লাগছে চলো দেখে নিই। কাতলা মাছ দিয়ে কালিয়া করার জন্য আমি এখানে কয়েক পিস কাতলা মাছকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। একটু পটেটো ইউজ করছি, আলু, আর এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে জিঞ্জার গার্লিক পেস্ট নিয়েছি। এগুলো দিয়ে আমি রান্নাটা শুরু করছি। নেক্সট আমি মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। সবটা দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটা রেস্টে 10 মিনিট রেখে দেবো। এই মাছটা ভাজা এমনি ডালের সঙ্গে এমনি ভাজাও খাওয়া যায়, নাহলে তো আমি এটা কালিয়া করেও তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো রান্নাটা শুরু করি। নেক্সট আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সেই সর্ষের তেলটায় আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। অনেকে বেশি ভাজতে চায় না, কিন্তু আমি একটু বেশি করেই ভাজবো। মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। সব মাছের পিসগুলোকে আমি এইভাবে উল্টে নিচ্ছি। মাছটা ভাজা হচ্ছে, সেই মধ্যে আমি একটা চাটনি বানাচ্ছি। টমেটোটাকে একটু ভালো করে আগুনে পুড়িয়ে নিচ্ছি। আর এখানে একটু চিলিকে স্ম্যাশ করা আছে। চিলি আর টমেটো দিয়ে একটা চাটনি তৈরি হচ্ছে। এটা কাতলা কালিয়া রাইসের সঙ্গে খেতে খুব ভালো লাগে। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সরু লম্বা করে কেটে রাখা আলুগুলো। আলু তোমরা ইচ্ছে হলে দিও, না হলে দিও না, আমার একটু ভালো লাগে বলে আলু দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সল্ট। আমি পিঙ্ক সল্ট ইউজ করছি, তোমরা ইচ্ছে করলে নর্মাল সল্টও দিতে পারো। ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আলুটাকে আমি লাল করে ভেজে নেব। টমেটোগুলো দেখো পোড়ানো হয়ে গেছে। এবার লঙ্কার সঙ্গে সুন্দর করে মেখে নেওয়া হবে। এই চাটনিটা ঘরে করে দেখো, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। কেউ ইচ্ছে করলে একটু রসুনও দিতে পারো এর মধ্যে, খুব টেস্টি হয়। খুব সুন্দর একটা টমেটো পোড়ার গন্ধ আসছে। এইভাবে একটা ফর্কের সাহায্যে টমেটো আর লঙ্কাটা ভালো করে মিক্স আপ করে নেওয়া হচ্ছে। টমেটো আর লঙ্কার মধ্যে একটু 1 পিঞ্চ নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স আপ করে একটা চাটনি তৈরি হচ্ছে। এই চাটনিটা ফিশের সঙ্গে, রাইসের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। তোমরাও বানিয়ে খেয়ে দেখো। আলুগুলো 1 পিঠ হয়ে গেছে, আমি আর 1 পিঠ একটু ভালো করে উল্টে দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি, ওইটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা আমি মাছের কালিয়াতে ইউজ করছি। আমার টমেটো আর পেঁয়াজের পেস্টটা মিক্সিতে রেডি হয়ে গেছে। এটা আমি রান্নায় এবার ইউজ করছি। কড়াইটা খুব গরম আছে, আমি মাছ আর আলুটা ভেজে তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু তেজপাতা,
একটা বড় এলাচ আর একটু লবঙ্গ ফোড়ন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। এবার আমি গ্রাইন্ড করে রাখা পেঁয়াজ আর টমেটোকে দিয়ে দিই। পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি একটু খুব ভালো করে কষে নেব। এবার মশলাটা দেখো কষা হয়ে গেছে। আমি শুকনো লঙ্কাটা দিইনি প্রথমে, এখন একটা শুকনো লঙ্কা একটু তেলের মধ্যে ভেজে দিয়ে দিলাম। সমস্ত মশলাটা থেকে জল ছাড়তে লেগেছে। দেখো মশলাটা মোটামুটি আমার কষা হয়ে গেছে। মশলাটা দেখো কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এইবার আমি এর মধ্যে একটু ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, নাহলে ছানা ছানা হয়ে যাবে। টক দইটা খুব ভালো করে মশলার সঙ্গে ফেটিয়ে নিলাম। দইটা খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মিক্স আপ করে দিচ্ছি আলুগুলো। খুব ভালো করে ভাজা আছে, তাই জন্য সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। সুন্দর একটা স্মেল আসছে। নেক্সট আমি মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম। গ্রেভিটা তোমরা ইচ্ছা মতো করো, আমি একটু গায়ে মাখা করবো, তাই জন্য গ্রেভিটা একটু রেডি করছি। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটা আমার মোটামুটি হয়ে গেছে। বাহ, এবার আমি ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো। রেডি। এরপর আমি এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। আমার মাছের গ্রেভিটা তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম। একটু গরম মশলা। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো। দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর মাছের মধ্যে মশলা ঢোকার জন্য আমি আর 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো আমার কাতলা মাছের কালিয়াটা রেডি টু সার্ভ। এবার আমি এটা পেঁয়াজটাকে বন্ধ করে দিচ্ছি। নেক্সট আমি এটা পরিবেশন করছি। আমি মাছটাকে একটা বাটিতে তুলে নিয়েছি, ভাতের সঙ্গে আমি পরিবেশন করছি। আর তার সঙ্গে টমেটো আর কাঁচা লঙ্কার চাটনি দিয়ে তোমরা এইভাবে কাতলা মাছের কালিয়া করে পরিবেশন করতে পারো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার নিত্য নতুন সমস্ত রান্নার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এইভাবে একবার কাতলা মাছের কালিয়া করে তোমরা ঘরে খেয়ে দেখো। অনেকে অনেক রকমভাবে করে, আমি আমার মতো করে শেয়ার করলাম। তোমরাও ট্রাই করো, কমেন্ট বক্সে লিখে জানিও কীরকম হয়েছে। ধন্যবাদ।